সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা এমন কিছু স্টক পিক করেছি যে স্টকগুলো বর্তমানে নতুন করে মোমেন্টাম ফর্ম করছে। আর এই স্টকগুলো হলো অ্যাডভেন্ট ফার্মা, সিমটেক্স, আরডি ফুড, আইটিসি এবং দেশবন্ধু। বন্ধুরা, এই স্টকগুলোর বর্তমান অবস্থান এবং ভবিষ্যতে এই স্টকগুলো কেমন প্রাইস অ্যাকশন হতে পারে আপনাদেরকে আজকের আলোচনার মাধ্যমে আমরা জানিয়ে দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি। ডে চার্টে আমরা লক্ষ্য করছি এই স্টকটি রিসেন্টলি ভালো একটা র্যালি করেছিল, আপ টু 30.8 পর্যন্ত র্যালি করেছিল এবং এখান থেকে ভালো রকমের একটা কারেকশন হয়। আপ টু 61% পর্যন্ত কারেকশন দেয়। 25.5 এই জোনে এসে স্টকটি সাপোর্ট নেয় এবং এখান থেকে একটা রিভার্সাল আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটি আজকে একটা বুলিশ এনগালফিং করেছে এবং 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে একটা শক্ত অবস্থান নিয়েছে। আর ভলিউম যদি আমরা অ্যানালাইজ করি, ভলিউম এবং প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি ভলিউমও বৃদ্ধি পেয়েছে আর ভালো প্রাইস অ্যাকশনও হয়েছে। সো এটি একটি বুলিশ সাইন। আর আমরা যদি এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে এই স্টকটির অবস্থান দেখি, এই স্টকটি বর্তমানে ফিফথ ওয়েভ রানিং। সো ফিফথ ওয়েভ আপ টু 31 থেকে 32 পর্যন্ত করতে পারে বলে আমরা ধারণা করছি। সো আমরা এই স্টকটিতে যদি বর্তমানে এন্ট্রি নিই, তাহলে আমাদের স্টপ লস সেট করতে হবে 26 এর নিচে চলে গেলে আমরা স্টপ লস সেট করতে পারি। আর এই স্টকটি আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 31। তবে মোমেন্টাম বুঝে এই স্টকটি 33 থেকে 34 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আপাতত আমরা 31 আমাদের ফার্স্ট টার্গেট সেট করি। আর এই স্টকটি যদি স্ট্রং মোমেন্টামে থাকে তাহলে আমরা আমাদের টার্গেটটি হয়তো 34 কিংবা 35 লেভেলে সেট করব। আর এই স্টকটির জন্য মোস্ট ক্রিটিক্যাল এরিয়া হবে 30 থেকে কিন্তু একবার রিজেক্ট হয়েছে। এই জোনে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। আর এই সেল প্রেশারটি যদি অ্যাবজর্ব করে সামনের দিকে এগিয়ে যায় তাহলে আপ টু 33 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো 31 আমাদের টার্গেট। মোমেন্টাম বুঝে আমরা 33 পর্যন্ত আমাদের টার্গেট সেট করতে পারি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি 25 থেকে 26 একটা ক্রিটিক্যাল জোন এবং এখান থেকে বারবার রিজেক্ট করছে। এখান থেকে অলরেডি 3 বার রিজেক্ট হয়েছে, এখন এটি 4th অ্যাটেম্প। আর বর্তমানে একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি এবং এখানে আজকে একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে যেটি ছিল 24.8 থেকে 25। এই জোনে একটা ভালো রকমের সেল প্রেশার ছিল, সেটা কাটিয়ে উঠে অনেকটা উপরে 25.6 এ এসে ক্লোজ হয়। সো এই স্টকটিও নতুন করে মোমেন্টাম ফর্ম করেছে। এখন আমরা এটা লক্ষ্য রাখতে পারি এই স্টকটি এই ব্রেকআউটটি দিতে পারে কিনা। 26.1 এই জোনে এসে একটা আমরা বারবার দেখতে পাচ্ছি রিজেক্ট হচ্ছে এই জোন থেকে। সো এই জোনটি যদি ব্রেকআউট করে আমরা নতুন করে এখানে একটা ব্রেকআউট রেট সেট করতে পারি। আমরা স্টপ লস দেব 25.5 এর নিচে যদি চলে যায় স্টকটি, আমরা স্টপ লস দিয়ে দিব। আর এই স্টকটি আমরা এখানে যদি 26 প্লাসে যদি স্ট্রং হয়, আমরা যদি এখানে একটা ট্রেড সেট করি তাহলে আমাদের টার্গেট হবে, আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 30। তবে 28 এই জোনে এসে কিন্তু ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। তবে ওভারঅল এই ট্রেন্ডটিকে যদি আমরা বিবেচনা করি তাহলে এই ট্রেন্ডটি কিন্তু অনেক শক্তিশালী একটি ট্রেন্ড এবং এই ট্রেন্ডটি আশা করছি সাস্টেইন করবে এবং এই স্টকটির জন্য এটি একটি থার্ড ওয়েভ হয়তো হতে যাচ্ছে। আর এই থার্ড ওয়েভ আপ টু 30 পর্যন্ত মিনিমাম প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করছি। আর এই স্টকটি যদি কোনো কারণে 26 থেকে আবার রিজেক্ট হয় তাহলে প্রথমে যে সাপোর্ট নিবে সেটি হচ্ছে 24.7। সো আমরা আমাদের স্টপ লস 24.7 এর নিচেও সেট করতে পারি, কারণ এই স্টকটি এখানে যেহেতু একটা ভালো রকমের সেল প্রেশার আছে, এখানে কিন্তু কিছুটা ফ্লাকচুয়েট করতে পারে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি আরডি ফুড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু আজকে আমরা একটা হিউজ বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং সুপার বুলিশ একটি ট্রেন্ড কিন্তু আজকে ফর্ম করেছে এই স্টকটি। সো এই স্টকটির জন্য নেক্সট ট্রেডিং সেশনে যে চ্যালেঞ্জটি হবে সেটি হচ্ছে 61.7 কিংবা 62 এই জোনটিকে অতিক্রম করা। এটা একটা মেজর রেজিস্ট্যান্স, তবে বর্তমান ট্রেন্ডটি অনেক পাওয়ারফুল। এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করার জন্য যথেষ্ট সক্ষমতা আছে, কারণ এই রেসিস্ট্যান্সে তেমন তেমন একটি ভলিউম নেই। এখানে শুধুমাত্র একটি ক্যান্ডেলে আমরা লক্ষ্য করছি ভালো রকমের একটা ভলিউম হয়েছে। তবে বর্তমান যে ট্রেন্ডটি এটি কিন্তু হিউজ ভলিউম নিয়ে কিন্তু এখান থেকে মোমেন্টাম পাচ্ছে। সো এই ট্রেন্ডটি অনেক পাওয়ারফুল এবং এই রেসিস্ট্যান্সটি হয়তো ব্রেকআউট
করতে সক্ষম হবে, তবে এখানে কিছুটা টাইম লাগবে, টাইম নিতে পারে, অথবা এটি কিন্তু ডিরেক্ট এখান থেকে ব্রেকআউট হয়ে আবারও একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করে এখানে হয়তো এগিয়ে যেতে পারে। সো আমরা নেক্সট ট্রেডিং সেশনে আমরা লক্ষ্য রাখবো স্টকটি কেমন প্রাইস অ্যাকশন করে, কেমন বিহেভ করে। সেই অনুযায়ী আমরা এখানে একটা ব্রেকআউট রেট সেট করতে পারি, অথবা আমরা অবজার্ভ করতে পারি স্টকটি যদি এখানে বেশি ফ্লাকচুয়েট করে এবং ভলিউমের ধারাবাহিকতা যদি কমে যায়, কম ভলিউমে যদি এখানে ব্রেকআউট দেয়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে স্টকটি এই জোনটিতে কিছুটা সময় নেবে, কিছুটা রিট্রেস করে আবার নতুন করে মোমেন্টাম ফর্ম করে হয়তো একটা অ্যাটেম্প্ট নেবে ব্রেকআউট করার। আর এই স্টকটি কিন্তু একটি চ্যানেলের মধ্য দিয়ে আগাচ্ছিল, কিন্তু আজকে এই চ্যানেল রেসিস্ট্যান্সটিও ব্রেকআউট করেছে, এটি একটি শক্তিশালী মুভ। আর এই স্টকটি যেহেতু এখন একটা শক্তিশালী মুভ নিয়ে একটা নতুন মোমেন্টাম ফর্ম করেছে, এটি যদি এখানে একটা অ্যাটেম্প্ট নেয় ব্রেকআউট করার নেক্সট ট্রেডিং সেশনে, এবং এখান থেকে যদি রিট্রেস হয়, তাহলে এই ট্রেন্ড লাইন বরাবর এসে সাপোর্ট পাবে। প্রথমে সাপোর্ট পাবে হচ্ছে 59.5, এই রেঞ্জে এসে একটা সাপোর্ট নেবে, এই লাইনটি বরাবর এখন সাপোর্ট নেবে। আর এই লাইন থেকে যদি রিট্রেস করে যায়, তাহলে আমরা স্টপ লস দিয়ে দেওয়াটা বেটার হবে, তাহলে স্টকটি কিন্তু যে সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে সেই মোমেন্টামটা লস্ট হয়ে যাবে এবং এটি স্লো হয়ে যেতে পারে। এছাড়াও এই স্টকটি যদি এখানে রিট্রেস করে কিছুটা, এখান থেকে একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করারও পসিবিলিটি আছে। সো এনি এনিহাউ এই স্টকটি যদি রেসিস্ট্যান্স লেভেলটি 62 প্রাইস পয়েন্ট, এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে সক্ষম হয়, আপ টু 77 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। মিনিমাম সাইকেল হচ্ছে 68, এরপরে হচ্ছে 72, এখানে একটা রেসিস্ট্যান্স, এবং 161% যে সাইকেলটি সেটি হবে 77.4। এছাড়াও আমরা আরো একটি লিডিং ইন্ডিকেটর ইউজ করছি, পিভট R3 রেসিস্ট্যান্স অবস্থান করছে 72.6। সো এই স্টকটি আপ টু 70 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে যদি ব্রেকআউটটি সাকসেসফুল হয়। এছাড়াও আজ একটি কিন্তু গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট এই স্টকটি ব্রেকআউট করেছে, যেটি ছিল 55.5। সো 55.5 বর্তমানে একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট এই স্টকটির জন্য। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি আইটি কনসালটেন্টস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি একটি রাইজিং ওয়েজ প্যাটার্ন ফর্ম করেছে বর্তমানে, এবং আজকে কিন্তু ভালো রকমের একটা মোমেন্টাম ফর্ম করেছে। আজকে আমরা যদি ডে চার্ট দেখে নিই, ডে চার্টে কিন্তু অনেকটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, এবং এখানে পিভট পয়েন্টের যে রেসিস্ট্যান্সটি ছিল 41.8, এটি ব্রেকআউট করতে সক্ষম হয়। সো এই স্টকটি নতুন করে একটা মোমেন্টাম ফর্ম করেছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা যে প্যাটার্নটি এখন ড্র করলাম, এই প্যাটার্নটি যদি আমরা ডে চার্টে আর একটু মডিফাই করে নিই, তাহলে এই প্যাটার্ন রেসিস্ট্যান্সটি আমরা ট্রেন্ড লাইনের যে রেসিস্ট্যান্স সেটি হবে 44.8। আর বর্তমানে এই স্টকটির জন্য মোস্ট চ্যালেঞ্জিং হচ্ছে 44 এই জোনটিকে অতিক্রম করা। আর বর্তমান যে ট্রেন্ডটি, এটা আমরা খুব শক্তিশালী ট্রেন্ড বলবো না, তবে মডারেট, মোটামুটি একটা ভালো রকমের মোমেন্টাম ফর্ম করেছে। আর এই জোনগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভালো ভলিউম নিয়ে কিন্তু এই স্টকটি এগিয়েছে, এবং মানি ইনফ্লো বেটার, মানি আউটফ্লোর চেয়ে মানি ইনফ্লোটি অনেক বেটার। সো যার কারণে এটি মডারেট আমরা বলবো এই ট্রেন্ডটি। আর এই ট্রেন্ডটি যদি আমরা দেখি যে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হয়েছে, এখন যে রিভার্সালটি দিচ্ছে 44 যদি ব্রেকআউট করে, এই স্টকটি একটা অ্যাগ্রেসিভ মুভ নিতে পারে, এবং সেক্ষেত্রে আমরা উইকলি চার্টে আবার ফিরে যাচ্ছি। উইকলি চার্টে আমরা যে পিভট রেসিস্ট্যান্স গুলো দেখে নেব। এখানে একটা রেসিস্ট্যান্স বর্তমানে ফেস করছে 42.6, এখান থেকে কিছু রিজেকশন হয়েছে। সো নেক্সট ট্রেডিং সেশনে যদি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে, তাহলে পরবর্তী রেসিস্ট্যান্স হবে 44, এবং আপ টু 46 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। তবে 45 ও এই স্টকটির জন্য অনেকটা চ্যালেঞ্জিং, এখানে ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ফেস করবে। ওভারঅল এই স্টকটি আইটি সেক্টরে বর্তমানে ভালো পারফরমেন্স করছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি দেশবন্ধু পলিমার লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও একটা সুপার বুলিশ মোমেন্টামের মধ্যে আছে, এবং বর্তমানে ভলিউমের যে ধারাবাহিকতা সেটা ভালো, এবং এই স্টকটি এখন নেক্সট ট্রেডিং সেশনে যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 27.8 কিংবা 28। এই স্টকটির জন্য কিন্তু মোস্ট চ্যালেঞ্জিং একটি জোন, এবং এই জোনে আমরা লক্ষ্য করছি একটা হিউজ ভলিউম কিন্তু হয়েছিল। সো এই স্টকটি বর্তমানে ভালো ভলিউম হয়েছে, কিন্তু এই ভলিউমটা কিন্তু সাফিসিয়েন্ট না এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার জন্য। এই স্টকটি হয়তো এখন যেহেতু আজ এটি সেলারলেস হয়েছে, সেক্ষেত্রে এই স্টকটি হয়তো ফার্দার কিছুটা এগিয়ে যাবে, এবং R3 থেকে ব্যাক করার সম্ভাবনা বেশি, কারণ এই রেসিস্ট্যান্সটি কিন্তু অনেক ডিফিকাল্ট এই স্টকটির জন্য। বর্তমান যে ভলিউম হচ্ছে, এই ভলিউম
ধারাবাহিকতা থাকলেও এই স্টকটি মনে হচ্ছে যে ফার্স্ট অ্যাটেম্পটে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও এই স্টকটি যদি সাকসেসফুলি ব্রেকআউট হয় সেক্ষেত্রে কিন্তু একটা লং হয়তো প্রাইস অ্যাকশন হতে পারে, এবং সেক্ষেত্রে একটা আইডিয়া দিচ্ছি আমরা, আপ টু 35 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে যদি এই ব্রেকআউটটি সাকসেসফুল হয়। 31 একটা রেসিস্ট্যান্স, 33 এবং আপ টু 35 পর্যন্ত একটি সাইকেল কমপ্লিট করতে পারে। সো নেক্সট ট্রেডিং সেশনে আমরা এই স্টকটির প্রাইস অ্যাকশন আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি, এবং এটি যদি সাকসেসফুলি ব্রেকআউট দিতে সক্ষম হয় উইথ হিউজ ভলিউম নিয়ে, যদি এটি সাকসেসফুলি ব্রেকআউট হয় তাহলে এই স্টকটি হয়তো সাস্টেইন করবে, আদারওয়াইজ এটি হয়তো কিছু দূর উঠে আবার এটি কিন্তু রিট্রেস করার সম্ভাবনা অনেক বেশি। সো এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট সাপোর্ট হচ্ছে 26.1, এবং তারপর এখানে প্রাইস পয়েন্ট লেভেলেও সাপোর্ট আছে, এবং R2 একটি সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট হিসেবে এখন কাজ করবে, এবং R1 ও সাপোর্ট হিসেবে কাজ করবে যেটি 23.7। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।